আজকে আপনাদেরকে এমন 5টা আমল দিয়ে যাচ্ছি, আমি তো আর রমজান মাসে আপনাদের এলাকায় আসার সুযোগ হবে না, এজন্য আগে ভাগে দিয়ে যাচ্ছি। আপনাদেরকে এই 5টা আমলের কথা বলে যাচ্ছি। এই 5টা আমল যদি আমরা রমজানের প্রত্যেক দিন করতে পারি, আমাদেরকে গুনাহ থেকে মাফ করে দিয়ে যিনি আমাদেরকে তার মাগফিরাত প্রাপ্ত ক্ষমাপ্রাপ্ত বান্দাদের কাতারে শামিল করে দিবেন, তিনি কে? এই 5টা কাজ করতে ভুলবেন না। সবাই মনে রাখবেন তো। আজকে কি মা বোনরা আছেন? মা বোনরাও শুনবেন, মা বোনরাও শুনবেন। এক নাম্বার, আচ্ছা বলেন তো, আমরা যে খাবার খাই, খাবার খাওয়ার সময় প্লেটে খাবার নেওয়ার আগে সেই প্লেটটাকে আমরা কি করি? ধৌত করি, সাফ করি, ধুয়ে নেই। কেন? কারণ ধুয়ে নিলে, সাফ হলে তখন এটা খাবার খাওয়ার উপযুক্ত হয়। খাবার খাওয়ার জন্য যেমন প্লেটকে ধুয়ে খাবার খাওয়ারের উপযোগী বানাতে হয়, ঠিক তেমনি আমরা আল্লাহ তাআলার জান্নাত পেতে হলে আগে নিজেকে ক্ষমাপ্রাপ্ত হিসাবে আমাদেরকে উপযোগী বানাতে হয়। খাবার খাওয়ার আগে যেমন প্লেট ধুইতে হয়, তেমনি আল্লাহর তরফ থেকে রহমত পেতে হলে, মাগফিরাত পেতে হলে এর আগে আমাদেরকে একটু ধুয়ে মুছে সাফ করতে হবে। কারণ আমাদের জীবনে গুনাহ আছে না নাই? এখন প্লেট তো ধুই আমরা পানি দিয়ে, ভীম সাবান দিয়ে, আমাদের নিজেদের গুনাহকে আমরা ধুবো কি দিয়ে? তাওবা ইস্তেগফার দিয়ে। জোরে বলেন, কি দিয়ে? তওবা ইস্তেগফার দিয়ে। আমাদের গুনাহের পরিমাণ যত বেশি, আল্লাহ তাআলার দয়ার পরিমাণ কম না বেশি? আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহু আকবার। সার্বক্ষণিক যার দয়ায় বেঁচে আছি তিনি কি? আপনি তওবা ইস্তেগফার করেন, কারণ তওবা ইস্তেগফার করলে সব গুনাহ মাফ করে দেন কে? আমার নবী ডেইলি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতেন কতবার? এক হাদিসে এসেছে আকসারা মিন ৭০ মাররা, ৭০ বারের চাইতে বেশি। আর আরেক হাদিসে এসেছে মিআতা মাররা, ১০০ বার। তাহলে দুইটা হাদিসকে মিলালে কি হয়? ৭০ থেকে ১০০ বার। বলেন তো দেখি, রাসূলের জীবনে কি কোনো গুনাহ আছে? গুনাহ নাই, তারপরেও ডেইলি ইস্তেগফার করতেন ৭০ থেকে ১০০ বার। আর আমাদের জীবনে গুনাহ আছে না নাই? আমাদের জীবনে গুনাহ কম না বেশি? রাসূল তার জীবনে গুনাহ না থাকা সত্ত্বেও যদি ডেইলি ৭০ থেকে ১০০ বার তওবা ইস্তেগফার করেন, আমাদের যেহেতু গুনাহ আছে, তো আমাদের তওবা ইস্তেগফার করা দরকার এর চাইতে আরো কম না বেশি? আমরা কি করি? জোরে বলেন, করি? সময়ই নাই আমাদের। ইস্তেগফার করবেন, চোখের পানির বড় দাম। হতে পারে এটাই কারো কারো জন্য জীবনের শেষ রমজান, আর হয়তো রমজান মাস পেতে নাও পারেন। 2 ফোঁটা চোখের পানির এত দাম আল্লাহর কাছে। এই যে পাশেই আপনাদের বঙ্গোপসাগর আছে, বঙ্গোপসাগর সহ দুনিয়ার 7টি বড় বড় মহাসাগরের পানি দিয়ে বলেন তো দেখি জাহান্নামের আগুনকে নিভিয়ে দেওয়া যাবে নাকি? কিন্তু আপনি আপনার সারা জীবনের গুনাহের জন্য যখন লজ্জিত অনুতপ্ত হয়ে 2 ফোঁটা চোখের পানি তওবা করে ছেড়ে দিবেন, এই 2 ফোঁটা চোখের পানি নাকের ডগায় আসার আগে আপনার আমলনামার সকল গুনাহগুলোকে 2 ফোঁটা চোখের পানি দিয়ে ধুয়ে মুছে সাফ করে দিয়ে আপনাকে গুনাহ থেকে যিনি পবিত্র করে দিবেন তিনি কে? তওবার মতো তওবা করব। রমজানের দিনের বেলা 30 দিন না 29 বা 30 দিন, একটা দিনও এই আমলটা মিস করব না। প্রত্যেক দিন তওবা ইস্তেগফার করব ৭০ থেকে, যদি বলেন ৭০ থেকে ১০০ বার করবেন তো আপনারা ইনশাআল্লাহ মাফ করে দিবেন কে? 2 নাম্বার, এই রমজান মাসকে ভালোভাবে কাজে লাগাতে হলে 2 নাম্বার যে আমলটা আমরা সবাই করব সেটা হচ্ছে রমজান মাসে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব। কারণ রমজান মাস তো দোয়া কবুলের মাস। তবে আমার দিকে তাকান বাবারা, ভাইয়েরা, মহিলা প্যান্ডেলে থাকা মা বোনেরা, রমজান মাসে আপনারা বেশি বেশি দোয়া করবেন। তবে দেখবেন ওই যে পরীক্ষার্থী ছেলে মেয়েরা আছে, তারা পরীক্ষার আগে স্যারকে বলে, স্যার এত বড় বই ঠিক আছে পড়বো, কিন্তু একটু যেগুলা বেশি কমন আসতে পারে, যেগুলা বেশি গুরুত্বপূর্ণ এগুলো বলে দেন। তখন স্যার 100টা প্রশ্ন থেকে 20টা বলে দেন, ছাত্ররা 20টা পড়ে যায়, পরীক্ষায় পাশও করে ফেলে। 3 রমজান মাসে তাহাজ্জুদ মিস করবেন না। এমনিতে তো সারা বছর পড়তে পারেন না, কিন্তু রমজান মাসে পড়ার একটা সুযোগ আছে। ভোর রাতে সাহারি খাওয়ার জন্য উঠবেন, আধা ঘন্টা 1 ঘন্টা আগে উঠে যাবেন, তাহাজ্জুদের নামাজ আদায় করবেন।
কারণ হলো ফরজ নামাজের পরে তাহাজ্জুদের নামাজ যার কাছে সবচাইতে পছন্দের তিনি কে? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। চলনার হাত ছানি যত আসো, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। বলেন আলহামদুলিল্লাহ। 4 নাম্বার, রমজানে একদিনও কোরআন তেলাওয়াত বাদ দিবেন না, কারণ রমজান হলো কোরআন নাজিলের মাস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসে কোরআন নাজিল করেছেন কে? এজন্য রমজান মাসে একদিনও কোরআন তেলাওয়াতের আমল মিস করবেন না। 5 নাম্বার আমল হলো তারাবিহের নামাজ আপনারা গ্যাপ দিবেন না, তারাবিহের নামাজ মিস দিবেন না, কারণ আল্লাহর নবী বলেছেন ইন্নাল্লাহা ফারাদা আলাইকুম সিয়ামা রমাদান ওয়া সানানতু লাকুম কিয়ামা। আল্লাহ তোমাদের জন্য রমজান মাসের রোজা ফরজ করেছেন, আর আমি তোমাদের জন্য তারাবিহের নামাজের ব্যবস্থা করেছি। ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর নবী বলেছেন, সুতরাং যে ব্যক্তি ঈমান আর ইহতিসাবের সাথে রমজানের সিয়াম আর রাতের কিয়াম আদায় করবে, তার পিছনের সকল গুনাহ যিনি মাফ করে দিবেন তিনি কে?